ছেলেটা সময় মতো এসেছিল, নইলে তো তোমার এই রাজপুত্র কুলাঙ্গারকে সেমাই খাওয়াতে গিয়ে আমার মেয়েটাই হাইজ্যাক হয়ে যেত। স্যার, ও তাহলে কণা, সেই ছোট্ট কণা? হ্যাঁ রবি, সেই ছোট্ট কণা। তোমাকে কি বলতো মনে আছে? মনে আছে স্যার, শাড়ি পরে এসে বলতো, বউ সেজেছি, দেখো তো কেমন লাগছে। এই, ওকে একটু সেমাই মিষ্টি দাও। তোমরা কথা বলো, আমরা আসছি। দাঁত বের করে হাসতে হবে না। বাবা আপনাকে কি বলতো তাও আমার মনে আছে, গুন্ডা বলতো, গুন্ডা। এখনো গুন্ডাই আছি, এবার তোমাকেও গুন্ডামি করে তুলে নিয়ে যাব। আইসো, রাইতে দরজা খুলে রাখুন। ঠিকই আসবো। কইলাম তো, আইসো, রাইতে দরজা খুলে রাখুন। এই, মনের খবর তুমি কি জানো? এই পর্যন্ত কয়টা মনের সাথে তোমার পরিচয় হয়েছে? কয়টা মেয়ের জীবনের খবর তুমি জানো বা জানতে চেয়েছো? আমি যদি ওই একই প্রশ্নটা তোমাকে করি, তাহলে আমি উত্তর দিতে পারবো। আমি সেই মেয়ের জীবনের খবর জানি, যে মেয়েটি একদিন একটা স্বপ্ন নিয়ে মফস্বল থেকে এই শহরে এসেছিল। আসার সময় মাকে বলেছিল অনেক বড় সিনেমার নায়িকা হতে যাচ্ছে। অসুস্থ বাবাকে বলে এসেছিল নায়িকা হয়ে বড় হাসপাতালে চিকিৎসা করাবে, বড় বড় ডাক্তার দেখাবে। এ তো বললাম স্বপ্ন দেখার কথা, স্বপ্নটা মিথ্যে হবার কথাও আমি জানি। আমি দেখেছি স্বপ্নগুলো দু চোখ থেকে হারিয়ে যেতে। আমি ওই মেয়েটার নরম তুলতুলে শরীরটাকে হিংস্র জানোয়ারদেরকে ছিঁড়ে ছিঁড়ে খেতে দেখেছি। তারপর একটা প্রশ্ন করব, সেই মেয়েটি কি তুমি? কি বললো? এগুলো কি? কেন সিডি? তোমাকে জিজ্ঞেস করিনি। ঠিক আছে, আমিও বলছি সিডি। হ্যাঁ, সিডি। তোমার সাথে আমার নীল ছবির নিষিদ্ধ সিডি। আমি জানতে চাই, ভালোবাসার অভিনয় করে বিয়ে করার লোভ দেখিয়ে বিছানায় নিয়ে গিয়ে এই ব্যবসা কতদিন থেকে শুরু করেছে? মেলা দিন ধইরা। ও তুমি তাইলে আজ গোজানলা? ও সাগর, ও কামাল, কনা এইটা তো বললে কি নতুন কিছু না? আমাদের জন্য নতুন কিছু না। শোনো, নীল ছবি তৈরি করা আমাদের ব্যবসা, আর এই ব্যবসার স্বার্থে আমাদের প্রেম করাটা আসলে অভিনয়। বন্ধু ভাই, ওর সিরিয়ালটা কত হইব? হাফ সেঞ্চুরি চেনো? হাফ সেঞ্চুরি কম কইরা হইল 1 2 3 4 5 মানে 50 নম্বর সিরিয়াল। বেঈমান, প্রতারক, আমি সব পুলিশকে বলে দেব। এই, তুই বেঁচে থাকলে তো বলবি। এই হালিরে মাইরে হালা। এই ধর, দাঁড়া দাঁড়া বলছি। এই যাচ্ছে, দাঁড়া দাঁড়া, কোথায় যাবি? যাবি কই? দাঁড়া, আরে তো আমার পথ নাই, কই যা? দাঁড়া দাঁড়া বলছি। ওই দাঁড়া দাঁড়া বলছি। শালির বেটি, তুই বেঁচে থাকলে আমাদের সব গোফা ফাঁস হয়ে যাবে। আজ তোকে মেরেই ফেলবো। হ্যালো, পুলিশ স্টেশন। শুনে বাচ্চা কামাল,
নীল ছবি নির্মাতা, আমি তোকে এখন নীল আকাশে পাঠিয়ে দেবো। বাঁচতে চাস? বাঁচতে চাইলে আমাকে গুলি কর। ধর। যা, এতদিন অনেক পাপ করেছিস, এখন পড়ে থাক। পুলিশ আমাকে তাড়া করেছে। তুমি বাথরুমে যাও, আমি দেখছি। দরজা খুলুন। যাও। আহা, যাও না। দরজা খুলুন। দরজা খুলুন বলছি। আমরা পুলিশ। দরজা খুলুন। এখন কোন লোক ঢুকেছে? দরজা নিশ্চয়ই বন্ধ ছিল। বাথরুমে কে? আমার স্বামী। ও, আজ আমাদের বাসর রাত। বাসর রাত? অবাক হবারই কথা, ফুল নেই অথচ বাসর রাত। প্রেম করেছিলাম, আজ হঠাৎ করে বিয়ে করেছি। বাসর সাজানোর সময় পাইনি। সরি ম্যাডাম, আমরা তাহলে আপনাদের ডিস্টার্ব করলাম, চলি। এত বড় মিথ্যে কথাটা না বললেও পারতে। খুব কি বেশি অন্যায় করলাম? অন্যায় নয়, যার মধ্যে কোনো সত্যি নেই সে কথা না বললে হতো না। হয়তো অন্য কোনো কথায় বিশ্বাস করতো না, ধরা পড়ে যেতে। প্রথম খুনের বদলে লাল গোলাপ, দ্বিতীয় খুনের বদলে মিথ্যে বউ সাজা। আসলে আসলে অদ্ভুত চরিত্র তোমার। যতই দেখছি ততই অবাক হচ্ছি।